নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি ছোট কাঁকড়া দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি। আমি কিছুটা পুঁই মিটুলি কেটে ধুয়ে নিয়েছি, আর কয়েকটা পাতাও নিয়েছি, আর নিয়েছি ছোট কাঁকড়া ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। কাঁকড়ার গায়ে অল্প একটু নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপর একটু দিয়ে দিলাম হলুদ, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। এবার নুন হলুদ মাখানো কাঁকড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এই কাঁকড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আর অর্ধেকটা টমেটো কুচি দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। টমেটো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। সব মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পুঁই মিটুলিগুলো দিয়ে দিলাম। পুঁই মিটুলিগুলো দেওয়ার পর আবারও কষিয়ে নিতে হবে। পুঁই মিটুলি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা কাঁকড়া দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ গরম জল। গরম জল দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে পুঁই মিটুলি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। পুঁই মিটুলি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। আর দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এবারে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে ছোট কাঁকড়া দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।